আজ একটা ছোলার ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেভাবে আমরা বাঙালিরা খাই তার থেকে বেশ কিছুটা অন্যভাবে, যেটা আপনি ভাতের সাথে বা স্পেশাল দিনে ফ্রাইড রাইস বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারবেন এবং লুচি পুরির সাথে তো দারুণ লাগবে, যেটা খেতে অপূর্ব হবে। যার জন্য আমি এই ছোলার ডালটাকে বেশ 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আপনি 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখলেই চলবে। তো মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর এটাকে ধুয়ে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। তা আমার কাছে সময় ছিল, আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দিয়ে দিলাম ছোলার ডালটাকে। তো ছোলার ডালের জায়গায় আপনি এটা ছোলা আর অড়হর ডাল মিশিয়েও করতে পারেন। তো হয়ে গেল ছোলার ডালের, দিয়ে দিলাম প্রেশার কুকারে, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, একটা ছোট সাইজের টমেটো দিয়েছি, আর দিয়ে দিব একটুখানি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা একটুখানি পেঁয়াজ। তো পেঁয়াজ এইভাবে যেমন রাফলি একটা স্লাইস করে দিয়ে দিয়েছি। এইভাবে একবার ডাল করে খেয়ে দেখবেন। ছোলার ডাল আমরা বাঙালিরা নিরামিষ খাই, তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম কয়েকটা রসুন, যেটাকে ছিলে ধুয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি অ্যাজ ইউজুয়াল যেমন আমরা দিই হলুদ আর লবণ। তো জল দিয়ে দিলাম এখানে মোটামুটি এই 300 গ্রামের মতো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব একটুখানি নুন। তো হলুদ আর নুন দিলে কি হয়, ডালটা সেদ্ধ হতে সুবিধে হয়, আর ডালটা ফ্যাকসে লাগে না খেতে, আর ডালটা বেরিয়েও আসে না, আপনার কুকারটা নষ্ট হয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এইটা অবশ্যই দেবেন 1 চামচ মতো দিয়ে দিলাম ঘি। এই ঘিটা দিলে এই ডালের স্বাদটা, যে বললাম একটা অন্নবদ্য স্বাদ আসে, সেই স্বাদটা অবশ্যই পাবেন। তবে ঘিটা অবশ্যই ইউজ করবেন। আর ছোলার ডালে আমরা এমনিতে ঘি ইউজ করি, বা সেটা একটু অন্যভাবে। আর দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। যা যা দিলাম সবকটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, তবেই যে ডালটা আমি বানাতে চলেছি সেই ডালের আসল স্বাদটা আপনারা পাবেন। এবারে এটাকে আর একটুখানি মনে হলো আমাকে জল দেওয়া, কেননা আমি এটা বানিয়েছি দিনের বেলার জন্য, যেটা আমি ফ্রাইড রাইস দিয়ে সার্ভ করেছিলাম। তো আর একটু কিছুক্ষণ পর খাবো তাই ভেবে, কারণ কি ছোলার ডাল আমরা জানি যে রান্না করার পর একদম থকথকে হয়ে যায়, তাই একটু বেশি জল দিয়ে করছি। এবারে 3টে সিটি দেবো, দিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, ঠান্ডা হয়ে গেছে, প্রেশার কুকার খুলে নিচ্ছি। দেখুন কীরম হয়েছে। বিকজ আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই 3টে সিটিতে অপূর্ব সেদ্ধ হয়ে গেছে, আর একটু দানা দানা আছে। এরম দানা দানা ছোলার ডাল অবশ্যই রাখতে হবে, নাহলে একদম অন্য টাইপের খেতে হবে। তো আপনারা যদি চান এটাকে ঘুরে নিতে পারেন, তবে আমার মনে হয় ছোলার ডাল এরমই একটু দানা দানা থাকে, খেতে ভালো লাগে, এবং সেটা যখন জমে যায় তখন আরও অপূর্ব স্বাদ দেয়। এটা একটুখানি হাতা দিয়ে এরম নাড়িয়ে দিলাম, ব্যাস এটুকুটাই, আর কোনো কাঁটা দেবো না, কিছু করব না। চলুন এবার এটাকে সাইডে করে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটা মশলা বানিয়ে নেব। কি মশলা বানাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ছোলার ডাল আমরা বাঙালিরা নিরামিষ খাই, এবং সেটাকে লুচি পুরির সাথে অবশ্যই খাই, ভাতের সাথে একদম খাই না। তাই আপনাদের কাছে একটু আলাদা মনে হতেই পারে, তবে এটা চানা ডাল মশলা বা চানা ডাল তড়কা বলতে পারেন। তো সেই চানা ডাল তড়কা অবশ্যই আপনি বিরিয়ানি, ফ্রাইড রাইস বা পরোটা বা স্টাফ লুচির সাথে, আপনারা স্টাফ যে পরোটাগুলো হয় তার সাথে অবশ্যই সার্ভ করতে পারেন, এবং যে কোনো স্পেশাল দিনে এই ডালটা আপনারা রাখতে পারেন দিনের বেলা লাঞ্চের জন্য। দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, আর একটুখানি এলাচি, আর একটুখানি জিরে। এই দারচিনি এলাচিটা আপনারা সেদ্ধ করার সময় দিতে পারেন, যখন আমি ডাল সেদ্ধ করেছি, তবে আমি তরকারি দিলাম, তাতে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম ক্রাশ করে রাখা আদা, আর ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। যেভাবে দিচ্ছি এভাবে কিন্তু সবগুলো দেবেন, তাহলে যে ডালের আসল স্বাদটা সেটা আসবে। একটুখানি চালিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও একটু হালকা ভেজে নেব, তারপর যাব নেক্সট স্টেপে। দেখুন একটু চালিয়ে নিলাম, একটু ট্রান্সলেশন হয়ে গেল, তারপর যাব নেক্সট স্টেপে। কী করব, নেক্সট স্টেপে একটুখানি একটা ছোট্ট সাইজের টমেটো আমি কেটে রেখেছি। তো টমেটো আমরা 2 ভাবে এখানে ইউজ করবো। এক তো আমি সেদ্ধ করার সময় দিয়েছি, এক এইখানে দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। আমি কিন্তু ছোট ছোট 2টো টমেটো ইউজ করেছি এইটুকু ডালের জন্য। আমি কতটা ডাল নিয়েছি, আমি এই 1 কাপ মতো, মানে এই 100 গ্রামের থেকে একটু বেশি ডাল ইউজ করেছি। তারপর টমেটো দেওয়ার পর আপনারা সবাই জানেন লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, এবং আমাদের কুকিং টাইমটা অনেকটা কমে যায়। লবণ দিয়ে এটাকে যতক্ষণ সফট না হবে ততক্ষণ এটাকে
মশলাটাকে আমরা ভেজে কষা কষা মতো করে নেব। তো চলুন কিছুক্ষণ ওয়েট করি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপে কী করব। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং মশলাটা সুগন্ধটা সুন্দর রিটেন করে। তো কিছুক্ষণের জন্য সিম আঁচ করে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। তারপর দেখুন অলরেডি মশলাগুলো সব গলে মোটামুটি গলে গেছে, এই 70-80% গলে গেছে। আর একটুখানি ভেজে নেবো যতক্ষণ তেলটা মোটামুটি ছাড়তে না শুরু করেছে। যখন তেল ছাড়বে তারপর আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। একবার আমার রিকোয়েস্টে এরম করে ডালটা খেয়ে দেখবেন আপনারা একটু, তবে হ্যাঁ একটুখানি পাতলা পাতলা রাখবো আমি, কেননা আমি যেটা বললাম যে আমি এটা করেছি সকালবেলা কিন্তু খেয়েছি লাঞ্চে, আমরা খেয়েছিলাম লাঞ্চে, তাই এটাকে আমি একটু পাতলা পাতলা নামাবো। কারণ আমরা সবাই জানি ছোলার ডালটা যথেষ্ট চেপে যায় যখন ঠান্ডা হয়ে যায়, তাই আপনারাও তাই করবেন। তো চলুন হয়ে গেছে আমাদের মশলা ভাজাটা, সুন্দর গন্ধ আসছিলো, দিয়ে দিলাম ডালটা। হয়ে গেছে, ডালটা একটুখানি আমি বয়েল আসতে দেবো, মানে একটুখানি খলবল করে ফুটে উঠবে ততক্ষণ অপেক্ষা করব। আর সব মশলাগুলো উপর নিচ করে মিশিয়ে দিলাম। তারপর যখন ফুটে উঠবে যাব আমরা নেক্সট স্টেপে। দেখুন মোটামুটি এরকম টাইপের দানা দানা থাকলো, আর একটুখানি আমি জলটা মানিয়ে নেব। তো তারপর নেক্সট স্টেপে যাব। তো এই ডালটা আপনারা প্রথমে হয়তো ভাববেন যে ছোলার ডাল পেঁয়াজ রসুন দিয়ে, হ্যাঁ ছোলার ডাল পেঁয়াজ রসুন দিয়ে, এটা একটা দিল্লি স্টাইল ডাল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগে খেতে, বিশ্বাস করুন। লুচি দিয়ে অপূর্ব, আমরা রাত্রিবেলা লুচি দিয়ে খেয়েছিলাম আর দিনের বেলা খেয়েছিলাম ফ্রাইড রাইস দিয়ে, দারুণ হয়েছিল খেতে। আর দিয়ে দিলাম একদম বেশ কিছুটা ভরে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা অবশ্যই দেবেন ধনেপাতাটা এই সময় দিয়ে, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর যখন ছোলার ডাল তখন একটুখানি মিষ্টি তো আমরা বাঙালি দেবই, তবে হ্যাঁ আপনার যদি কোনো প্রবলেম থাকে দেবেন না, কিন্তু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে না হলে ভালোই লাগে না, তাই না? তো একটুখানি দিয়ে দিলাম চিনি, দিয়ে মিশিয়ে দিলাম, একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটাকে সুন্দর ফুটিয়ে নেব। তারপর যাব নেক্সট স্টেপে। তো আর কিছুই না, ডাল হয়ে গেছে, কিন্তু একটা মেন স্টেপ বাকি আছে, সেটা না করলে এই যে ডাল তরকাটা সেটার যে আসল স্বাদটা সেটা আসবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর রসুনগুলো দেখা যাচ্ছে আর টমেটোগুলো দেখা যাচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে। যখন আপনারা কিছুক্ষণ সার্ভ করার পর দেখবেন এটা একটা অপূর্ব দেখতে স্বাদের একটা ডাল হবে। চলুন ডালটাকে আমি নেক্সট ওভেনে করে দিলাম, তাতে এই ওভেনটার মধ্যে একটা ছোট্ট তারকা প্যান নিয়ে নিলাম। এবার কি করব, তারকা প্যানে দিয়ে দেবো ঘি, অবশ্যই ঘি অ্যাড করবেন, এখানটায় তেল দিয়ে করবেন না কিন্তু, তাহলে আবার বলছি ওই স্বাদটা পাবেন না। ঘিটা গলে গেল, এবার আমি কতগুলো রসুনকে একদম লম্বা লম্বা কুচি কুচি করে কেটে রেখেছি, যেটা একদম তারকার জন্য এরম বেস্ট, রসুনটাকে কুচি কুচি করে কেটে রেখেছি। হ্যাঁ একটা কথা বলে দিই, যদি আপনি রসুন লাভার মানে আপনি বিনা পেঁয়াজ রসুনে খেতে চান বা রসুন গন্ধটা ভালো না লাগে, এই ক্ষেত্রে আপনারা জুলিয়ান করে আদা কেটে রাখবেন, সেটা দেবেন। তো রসুনের গন্ধটাই বেস্ট এটা। এই সময়তে রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে আঁচ থেকে সরিয়ে নিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একদম কালারের জন্য। এবার আর কিছু না, আর কিন্তু আমরা আগুনে বসাবো না, এটাকে সাইডে করে রাখলাম। ডালটাকে আবার নিয়ে নিলাম ওভেনের উপরে, দিয়ে দেবো ওপর থেকে এই তরকাটা। আর এই তরকাটা একটুখানি আমি বাঁচিয়ে রাখবো, কেন সেটা আপনারা লাস্টে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল, একটু খলবলি এটাকে ফুটতে দেবো, মানে একটুখানি এটাকে কমিয়ে নেব, কমিয়ে নিয়ে করে দেবো সার্ভ। তবে হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি, আমি একটু পাতলা পাতলা রেখেছিলাম, কেননা আমি এটা সকালে বানিয়েছিলাম, তো দুপুরে খেতে খেতে একদম চেপে ক্ষীর হয়ে গেছিলো, দুর্ধর্ষ লাগছিলো খেতে। তো তাই জন্য আপনারা যদি এরকম একটু সময় থাকে লাঞ্চে বা ডিনারে যদি বানান, অবশ্যই একটু পাতলা পাতলা করে নামাবেন, তা নাহলে খাওয়ার সময় একদম মানে পাতলা মানে জমে যে ভাল লাগে ছোলার ডালটা সেটা লাগবে না। এই জন্যই আমি বাঁচিয়ে রেখেছিলাম এই তরকাটা, বললাম যে একটুখানি বাঁচিয়ে রাখলাম, সেটা ওপর থেকে এভাবে দিয়ে দেবেন, দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা রেখে সার্ভ করবেন, দেখবেন ডালটার কী স্বাদ হয়। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর একবার রিকোয়েস্ট করে বাড়িতে এরম করে ডাল বানিয়ে খাবেন, ছোলার ডাল, যেটা অপূর্ব অনবদ্য খেতে হয়। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেটা আমি সবসময় করে থাকি। তো এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।